আসসালামু আলাইকুম। জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় বরিশালের স্বাস্থ্য সহকারী প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল 30/5/2025-এ এবং সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 80। তো আপনারা রিপিটেড প্রশ্ন পাওয়ার জন্য আমাদের এই প্রশ্নের সমাধানগুলো অবশ্যই বারবার দেখবেন। আশা করি আপনারা এখান থেকে 70 থেকে 80% কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। 1 নং প্রশ্নে আছে সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কার পুরুযোগ কার পুরস্কার, খ অন্যয়, অনুযোগ অয় অন্যয়, গ দুর্লোক, দ্বীপ যোগ লোক দুর্লোক, ঘতে আছে পাবক, পু যোগ পাবক, উঁতে আছে গবাক্ষ, গু যোগ অক্ষ গবাক্ষ। এটা ছিল সন্ধি বিচ্ছেদের 5টি প্রশ্ন। 2 হচ্ছে এক কথায় প্রকাশ করুন। ক অশ্বের ডাক রেশা, খ শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর, গ যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ সেটা হচ্ছে সংসপ্তক, গ হচ্ছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপত সংকুল, উহতে হচ্ছে কাচের তৈরি বাড়ি শীষমহল। 3 নং হচ্ছে বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন। ক গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলোভী বহুব্রী সমাস। খ পদ্ম আঁখি, আঁখি পদ্মের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। 92, 2 এবং 90 নিত্য সমাস। গ হচ্ছে বিশ্ববৃক্ষ, বিশ্বরূপ বৃক্ষ রূপক কর্মধারয় সমাস। উ হচ্ছে চিরসুখ, চিরকাল বিক্রিয়া সুখ দ্বিতীয়া তৎপুরুষ সমাস। 4 নং প্রশ্নে আছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক গাছে পাঁচে লোক কিছু বলে কর্তায় সপ্তমী। খ হচ্ছে কারণে কুসুমকলি সকলই ফুটিল অধিকরণে সপ্তমী। গ হচ্ছে কলমের খোঁচা দিও না করণের ষষ্ঠী। গ হচ্ছে রেখমা দাসের মনে কর্মে দ্বিতীয়া। উ হচ্ছে বেলা যে পড়ে গেল জলকে চলো নিমিতার্থে চতুর্থী। 5 নং প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? বন্দে আলী মিয়া। খ হচ্ছে তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতার নাম কি? চণ্ডীচরণ মুন্সী। গ হচ্ছে সাহিত্যরত্ন উপাধিটি কোন লেখকের? উত্তর হচ্ছে মোহাম্মদ নজিবুর রহমান। গ অক্টোপাস উপন্যাসটি কার লেখা? শামসুর রহমান। ঙ কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালের 24শে মে, 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এতে আছে হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস, এখানে ড্যাশ আছে তারপর আওয়ার, অ্যান্সার হবে অ্যান আওয়ার। দেয়ার লিভড এ কিং, অ্যান্সার হবে এ। সি হচ্ছে দ্য সোনার দ্য ব্যাটার, এখানে হবে দ্য, অ্যান্সার। ডি হচ্ছে দ্য ইমর্টাল খালিস রুট মেনি বুকস, এখানে অ্যান্সার হবে দ্য। হি প্লেস পিয়ানো, অ্যান্সার হবে দ্য। ইংরেজিতে অনুবাদ করুন। সে না হেসে পারল না। হি কুড নট হ্যাভ লাফিং। খ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট ইজ ড্রেজলিং। গ হচ্ছে এখন 9:45 বাজে। ইট ইজ এ 9:45 নাও। ঘ হচ্ছে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। ও হচ্ছে মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। 8 হচ্ছে ভয়েস চেঞ্জ করুন। নেভার টেল এ লাই, লেট নট এ লাই এভার বি টোল্ড। হু উইল হেল্প ইউ, বাই হুম উইল ইউ বি হেল্পড। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted. His pen has been stolen, someone has stolen his pen. এবং 5 হচ্ছে হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। 9 নং প্রশ্ন হচ্ছে ফুট রাইট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে প্রিপোজিশন বসবে মাঝখানে যে খালি ঘর শূন্যস্থান আছে ব্ল্যাঙ্ক ঘরে। তো সেখানে হচ্ছে একে হচ্ছে হি স্যাড, এখানে বাই অর বিসাইড মি, অর্থাৎ বাই এবং বিসাইড হবে হি স্যাড বাই মি অর হি স্যাড বিসাইড মি। হি ডাইড অফ কলেরা। এই প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন রিপিট, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আসলে এগুলো সবগুলোই রিপিটেড প্রশ্ন। আপনারা যদি এখান থেকে বারবার প্রশ্নগুলো প্র্যাকটিস করেন, আমাদের চ্যানেলে অনেকগুলো প্রশ্নের সমাধান আছে। আশা করি এখান থেকে আপনারা যদি বারবার পড়ে নেন, রিপিট করেন বা পড়েন, তো আশা করি আপনারা পরীক্ষায় অনেকগুলোই কমন পাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। তো চলো তারপর হচ্ছে আই অ্যাভয়েড ইন ঢাকা, এখানে ইন হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। দ্য কাউ লিভস অন গ্রাস। মেক সেন্টেন্স উইথ রাইট ফর্ম অফ ভার্ব, এখানে একে আছে আই স এ বার্ড ড্যাশ ইন দ্য স্কাই, তো এখানে হবে এখানে যে প্লাই আছে সেটা হবে আই স এ বার্ড প্লাইং ইন দ্য স্কাই। 2 নং হচ্ছে ইউ হ্যাড বেটার টু গো হোম,
এখানে টু গো হবে গো, অর্থাৎ ইউ হ্যাড বেটার গো হোম। 3 হচ্ছে ইট ইজ হাই টাইম হি টু চেঞ্জ, এখানে হিজ মাইন্ড, টু চেঞ্জটা এখানে চেঞ্জড হবে, তো অ্যান্সারটা হবে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ মাইন্ড। 4 হচ্ছে আই গট মাই কার রিপেয়ার, রিপেয়ার হবে রিপেয়ার্ড, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে আই গট মাই কার রিপেয়ার্ড। 5 হচ্ছে হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, ডুটা চেঞ্জ হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো আমরা 11 নং একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হলে অন্য সূক্ষ্মকোণের পরিমাপ কত। তো যদি একটি 45 হয় অন্যটি 45 হবে। 4 ধরনের চতুর্ভুজের নাম লিখুন। 4 ধরনের চতুর্ভুজ আছে, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস এবং সামান্তরিক। 13 নং প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ করলে 9 হয়, সংখ্যাদ্বয় নির্ণয় করুন। তো এই ক্ষেত্রে আমরা সমাধানে মনে করি প্রথম সংখ্যা x, দুটি সংখ্যার মধ্যে কী হবে, প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যাটি হবে y। তো প্রথম সত্যের মতে হচ্ছে প্রথম সত্যে 3x প্লাস 2y সমান সমান যেটা হবে 59, অর্থাৎ দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ, 3 গুণ প্রথমটির 3 গুণ 3x, দ্বিতীয়টির 2 গুণ যোগ 2x সমান সমান 59 হয়। এবং দ্বিতীয় সত্য মতো হচ্ছে প্রথমটির 2 গুণের সাথে অর্থাৎ 2x থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, মাইনাস y থেকে 9। এটা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এবং 1 নং এর সাথে যোগ করে পাই। তো 2 নং সমীকরণ হচ্ছে 2x, তাহলে এটা আমরা যদি 2 দ্বারা গুণ করি 4x মাইনাস 2y ইকুয়াল টু 18। তো এটা প্লাস মাইনাস করলে দুটো কাটা যাবে, 3 এর 4 হচ্ছে 7x অর্থাৎ 7x সমান সমান হচ্ছে 77, বা x ইকুয়াল টু 77/7। তো এটা কাটাকাটি করলে x ইকুয়াল টু 11 হয়। তো এখন x এর যে 11 অর্থাৎ 11 মানটা বের হয়েছে, তো x এর মান 1 নং সমীকরণে বসাবে, অর্থাৎ 3x প্লাস 2y ইকুয়াল টু 59। তো এখানে আমরা যদি মানটা বসাই তাহলে 3 সাথে x এর মান হচ্ছে 11, x বসালাম প্লাস 2y ইকুয়াল টু 59 অর্থাৎ 59। তো এখানে গুণ করলে 33 হয়, প্লাস 2y ইকুয়াল টু 59, 2y ইকুয়াল টু 59 মাইনাস 33 এবং 2y ইকুয়াল টু 26 বা y ইকুয়াল টু 26/2, অর্থাৎ এখানে y ইকুয়াল টু 30 হয়। তো অ্যান্সারটা এখানে হবে সংখ্যাদ্বয় যথাক্রমে 11 এবং 13 অর্থাৎ 11 এবং 13, এই দুটো অ্যান্সার হবে, অর্থাৎ x এর মান 11 এবং y এর মান 13। এটা হচ্ছে উত্তর। 14 হচ্ছে মিতে একটি কাজের অর্ধাংশ 10 দিনে করতে পারে, রিতে একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে, তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারে। তো এখানে বলা আছে যে মিতে একটি কাজের অর্ধাংশ 10 দিনে করতে পারে, তাহলে মিতা 10 দিন করতে পারে একটি কাজের, অর্থাৎ এক অংশ, অর্থাৎ এক অংশের অর্ধাংশ করে, তাহলে এখানে 2 ভাগের 1 অংশ। তো মিতে একদিনই করতে পারে কত, একদিনই করতে পারে 10 গুণ 20 উপর হচ্ছে 1, তাহলে 10 গুণ 2 20 হবে, 10 দুগুণে 20 উপর হচ্ছে 1। আবার রিতা 15 দিনে করতে পারে অর্ধেক অংশ, রিতে একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে, অর্থাৎ অর্ধাংশ কাজ করতে পারে 15 দিন, মিতা করতে পারে 10 দিনে। তো একই রকম হবে, আবার রিতা 15 দিনে করতে পারে 2 ভাগের 1 অংশ এবং একদিনে করতে পারে 30, অর্থাৎ 15 দুগুণে 30/1। মিতা এবং রিতা একত্রে একদিনে কাজটি করতে পারে, এখানে বলা আছে যে তার একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারে, তাহলে মিতা ও রিতা একত্রে একদিনে করে, তাহলে একদিনে এখানে আছে মিতার হচ্ছে 20 ভাগের 1 এবং রিতার হচ্ছে 30 ভাগের 1, কিন্তু দুইটা যদি যোগ করি আমাদের আসবে 12 ভাগের 1 অংশ, অর্থাৎ তার একত্রে 12 ভাগের 1 অংশ করে একদিনে। তো সম্পূর্ণ কাজটা তারা করতে সময় লাগে, অর্থাৎ এক অংশ কাজটা করতে সময় লাগে 1 গুণ 12/1 12 দিনে। সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেটা আমরা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে 15। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। ক, G20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? G20 আসলে কোনো সদর দপ্তর নেই, এটা হতে হবে সদর দপ্তর নেই। খ, ওয়াইপাই এর অর্থ কি? ওয়ারলেস ফিডেলিটি। এই প্রশ্নটি কত পরীক্ষা যে আসছে আসলে হিসাব করা যাবে না। তারপর হচ্ছে গ, COP26 এর কপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। এবং মত হচ্ছে সর্বশেষ বিপিএল ও চ্যাম্পিয়ন দল কোনটি? পরশুন বরিশাল। চ হচ্ছে আফ্রিকার ফার্ল কোন দেশকে বলা হয়? উগান্ডা। চ হচ্ছে পেনিসিলিনের আবিষ্কারককে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্য দিবস
সেটা হচ্ছে 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে 18 ক। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী দ্বীপ। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। ইকো গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশের তৈরি পোশাক আমদানির শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এবং হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। এই হচ্ছে আমাদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করি আমাদের চ্যানেলে যে প্রশ্নের সমাধানগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি A to Z একবার রিপিট দিতে পারেন, আশা করি আপনার পরীক্ষার প্রশ্ন অনেকাংশেই আপনার জন্য সহজ হবে এবং আপনি রিপিট প্রশ্ন পাবেন। অবশ্যই রিপিট প্রশ্ন পাবেন, কারণ এই প্রশ্নগুলি ঘুরে ফিরে যে কোনো পরীক্ষা আসে, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে মোটামুটি চলে আসে। তো আপনি এখান থেকে যদি মোটামুটি পরীক্ষার একটা প্রিপারেশান নিতে পারেন, পাশাপাশি আপনার যে বই আছে বই থেকে যদি একটা প্রিপারেশান নিতে পারেন, আশা করি আপনাদের চাকরি কনফার্ম, এটা কেউ ঠেকাতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে।